সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আমি একটা ব্লগ শুরু করছি। তো ঘুম থেকে উঠেই আমি আগে গোবরের ছড়াটা আগে দিয়ে দিয়েছি, তারপরে ঝাঁটাটা নিয়ে আমি ঝাড় দেওয়া শুরু করেছি। তো বাড়ির ভেতরটা আমি আগেই ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে বাইরের উঠোনটা আস্তে আস্তে ঝাড় দিচ্ছি। কারণ কি বলো তো, সকালবেলা না ঘুম থেকে উঠে কেমন যেন অলস অলস লাগে। তো তার জন্য কাজ করতে করতে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাওয়া যায়। যেরকম ছোটো বাচ্চা ঘুম থেকে উঠলে যাই কেমন যেন অলসতা করে রান্না করে থালা বাসন, সেরকম আমাদেরও কিন্তু মনে পুকুর পাড়ে এসে কিন্তু সেটা তো আমাদের করলে চলবে না, কারণ আমরা এখন অনেক বড় হয়ে গেছি, যেন আমরা এখন মা হয়ে গেছি, বাবা হয়ে গেছি। প্রত্যেক দিন এত বৃষ্টি, এই অলসতা করলে কিন্তু সংসার চলবে না। আর পুকুরে আর দুদিন পরে ছোট ছোট সব ভার আমাদের ময়া মাছ পড়ে যাবে। তো ওরা খুব লাফালাফি করছে, কারণ প্রত্যেক দিন এখন বৃষ্টি হচ্ছে, তো ওই আনন্দে নাচানাচি করছে। তো আমাকে আবার যেতে হবে পাট কাটতে, জানো তো আমার এত কাজের চাপ পড়ে গেছে এখন, কি বলবো আর তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। আমি তো ঠিক মতো তার জন্য ভিডিও আমি দিতে পারছি না। প্রত্যেক দিন দিতে হবে, তার জন্য কোনোরকম ভিডিও করে দিয়ে দিচ্ছি। তো দেখো, কড়াইটার পিছনে কিন্তু কালিটা এখনও ওঠেনি, কারণ কয়েকদিন আমার ননদ মানে আমার দিদি রান্না করেছিল। তো ও নতুন মানুষ, ও জানতো না যে কড়াইয়ের পিছনে আবার ছাই আমি লাগাই। তো তার জন্য কড়াইয়ের মধ্যে ওই কালির ছাপটা পড়ে গেছে। তো যাই হোক, দিনটাতে আমাদের পার করেছে, কাজের দিনে রান্না করে খাইয়েছে আমাদেরকে, এটাই অনেক বড়। তো যাই হোক, দেখো এই দিনে বালতিটা নিয়ে আমি গেছিলাম পুকুরে। পুকুর থেকে এক বালতি জল নিয়ে এসে আমি ঘর লেপানো শুরু করে দিয়েছি। তো তারপরে রান্নাঘরটা আগে কিন্তু আমি লেপে রেখে দিয়েছি, তারপরে তোমার বাড়ির ভিতরটা একটু লেপলাম, আর বাইরেরটা একটু লেপবো, কারণ কালকে সন্ধ্যাবেলা এই বারান্দায় বসে খাওয়া দাওয়া করেছি। তো তার জন্য যেখানে যেখানে খাওয়া দাওয়া হয়েছে সেখানে জায়গাটা আমি লেপে নেব। তো তারপরে আমি বালতিটা ধুয়ে রেখে তারপরে আমি গেছিলাম কাপড়টা চেঞ্জ করতে। তো আমি এই নাইটিটা পরেই কয়েকদিন ধান লাগিয়েছি, নোংরা হয়ে গেছে, তো এই নাইটিটা পরেই আমি যাবো পাট কাটতে। পাটের জমিতে এত জল আর কাদা হয়েছে যে পুরো আমি পাগলের মতো হয়ে যাই কাদা মেখে। তো তার জন্য আমি নাইটিটাই পরে যাব। তো যেদিনই হোক আমি পাট কাটা তোমাদের অবশ্যই শেয়ার করব। তো আমার আর 2 দিনের মতো লাগবে পাট কাটতে, তো তার জন্য যেদিনই হোক আমি পাট কাটা তোমাদের দেখা